আচ্ছা, প্রথমটা হচ্ছে ইন মডার্ন টাইমস, বর্তমান সময়ে, ঠিক আছে, মানে আধুনিক যুগে এই আধুনিক সময়ে ড্যাশ হ্যাজ বিন এ গ্রেট চেঞ্জ ইন দ্য অ্যাটিটিউড অফ ম্যান, ঠিক আছে, মানে এই আধুনিক সময়ে মানুষের আচরণের ভিতরে একটি বড় ধরনের পরিবর্তন এসেছে, ঠিক আছে। তাহলে দেয়ার ইন মডার্ন টাইমস, এই আধুনিক সময়ে, এখানে কী হবে, দেয়ার বসবে, দেয়ার, ঠিক আছে, দেয়ার। যায় না গাড়ি না, মনে হয় যে ট্রাক্টর। আচ্ছা, ইন মডার্ন টাইমস, ঠিক আছে, বর্তমান সময়ে, এই আধুনিক সময়ে, না তাও তো কাজ হবে না, নিচে আবার লাগান লাগবে, দেখছো এটা। আচ্ছা, তাহলে এটা পারছো, ইন মডার্ন টাইমস, বর্তমান সময়ে, আধুনিক সময়ে, দেয়ার হ্যাজ বিন এ গ্রেট চেঞ্জ, মানে এখানে এসেছে অনেক পরিবর্তন, অনেক বড় ধরনের পরিবর্তন। কিসের পরিবর্তন আসছে? ইন দ্য অ্যাটিটিউড, মানুষের তোমার দৃষ্টিভঙ্গি অথবা আচরণে, মানে অ্যাটিটিউড অফ ম্যান, মানে মানুষের দৃষ্টিভঙ্গি এবং আচরণে একটি বিরাট পরিবর্তন আসছে, ঠিক আছে। তাহলে অর্থ কী হবে বলো তো একবার। হ্যাঁ, দেয়ার হ্যাজ বিন এ গ্রেট চেঞ্জ, মানে এখানে একটা বিশাল ধরনের বড় ধরনের পরিবর্তন এসেছে ইন দ্য অ্যাটিটিউড, কার্বন বাদে, আচ্ছা, তো ইন দ্য অ্যাটিটিউড অফ ম্যান, মানুষের আচরণে। আচ্ছা, বি নম্বর কি আছে, যে হি ক্যান নট রাইট ফেয়ারলি ওয়েল ইভেন ইন বেঙ্গলি, ঠিক আছে। আচ্ছা, সে তো মানে ঠিক মতো ভালো করে কি করতে পারে না, বাংলায় লিখতে পারে না, লেট অ্যালোন ইন ইংলিশ, ইংলিশ তো অনেক দূরের কথা, লেট অ্যালোন, ঠিক আছে। আচ্ছা, তো হি ক্যান নট রাইট ফেয়ারলি ওয়েল ইভেন ইংলিশ, সে এমনকি ইংলিশও মানে বাংলাও ঠিক মতো লিখতে পারে না, লেট অ্যালোন ইন বেঙ্গলি, বাংলা তো অনেক পরের কথা বা দূরের কথা। দেখো, আমরা যে লেট অ্যালোনের ব্যাপার তো আমরা জানি। তারপরে হচ্ছে সাম সিটি ডিলার্স মানে কি, তোমার নগর পিতা যেটাকে বলে, মেয়র টেয়র, বা মানে সিটির মানে শহরের যারা প্রধান আছে, ঠিক আছে, মানে কিছু কিছু সিটি ডিলার্স স্পিক, কথা বলে, সাসে ওয়ে, এমনভাবে, ঠিক আছে, এমনভাবে। তাহলে কি বলবে এখানে, অ্যাজ ইফ, ঠিক আছে, অ্যাজ ইফ, যেন কি, দে ওয়ার নেভার ইন দ্য ভিলেজ, যেন তারা এই গ্রামেরই না, ঠিক আছে, মানে সেই গ্রামের সম্পর্কে বলতেছে, এই গ্রামে একবারে পচাই, এই গ্রামের লোকজন ভালো না, এই গ্রামের ভালো না, পরিবেশ ভালো না, লোকজন ঠিকমতো রাস্তা পরিষ্কার করে না, পলিথিন ঠিকমতো করে না, সরায় না, মানে গ্রাম একদম পচা, ঠিক আছে। তার মানে হচ্ছে, মানে সে এমনভাবে কথা বলতেছে যেন সেই গ্রামেরই না, সে হচ্ছে অন্য গ্রামের লোক, ঠিক আছে। তাহলে কি, যে সাম সিটি ডিলার্স, কিছু কিছু সিটির নগর পিতা বা সিটির যারা তোমার হচ্ছে প্রধান, স্পিক, কথা বলে, সাস এওয়ে, এমন পদ্ধতিতে, এজ ইফ, যেন, দে ওয়ার, দেখো যে এখানে দেওয়ার পরে কিন্তু ওয়ার বসছে, মানে হি থাকলে ওয়ার বসবে, মানে সি থাকলে ওয়ার বসবে, দে থাকলে ওয়ার বসবে, উই থাকলেও, মানে যে কোনো কিছু থাক না কেন, এই এজ ইফের পরে সবসময় কি থাকবে, ওয়ার থাকবে। এটা হচ্ছে চেনার উপায়, যে তুমি এখানে এজ ইফ কেন বসাবা, দেখবা যে সাবজেক্টের পরে সাধারণত ওয়ার থাকবে, ঠিক আছে। আর তুমি অর্থ দেখে বুঝতে পারবা যে এটা কেন হবে আর কি। তাহলে এজ ইফ দে ওয়ার নেভার ইন দ্য ভিলেজ, মানে এমনভাবে কথা বলে যেন মনে হয় সেই গ্রামেরই না, সেই গ্রামে বসবাসী করে না, এরকম আর কি। আচ্ছা, ধর আই হ্যাভ নেভার ট্রাভেল বাই এয়ার, আমি কখনোই কি করি নাই, মানে আকাশে ভ্রমণ করি নাই বা বিমানে ভ্রমণ করি নাই, ঠিক আছে। তাহলে আই হ্যাভ নেভার ট্রাভেল বাই এয়ার, আমি কখনোই বিমানে ভ্রমণ করি নাই। তাহলে কী হবে এখানে, হোয়াট ইফ কে ভার্বের শেষে মানে শূন্যস্থানের পরে আইনজি যুক্ত আছে না, তাহলে কী হবে, হোয়াটস ইট লুক লাইক, এই হোয়াটস ইট লুক লাইকের পরিবর্তে কি থাকতে পারতো, উড ইউ মাইন্ড, ঠিক আছে। আচ্ছা, এখানে উড ইউ মাইন্ড এখানে বসাতে যেত না, হোয়াটস ইট লাইক মানে কি, এটা কেমন হবে, ঠিক আছে, এটা কেমন হবে বা কেমন, মানে ফ্লাইং ইন দ্য স্কাই, মানে আকাশে ভ্রমণ করতে এটা কেমন, এটা এমন কি, হোয়াটস ইট লাইক। আচ্ছা, তাহলে দেখো, আই হ্যাভ নেভার ট্রাভেল বাই এয়ার, আমি কখনোই বিমান দ্বারা ভ্রমণ করি নাই বা আকাশে ভ্রমণ করি নাই। হোয়াট ইটস লাইক, এটা কেমন হবে, ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে ভ্রমণ করা, ঠিক আছে। আর এটা মনে রাখবো যে হোয়াটস ইট লাইক সাধারণত এমন জায়গায় বসে যেখানে তোমার হচ্ছে ভার্বের শেষে আইএনজি যুক্ত থাকবে আর শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ঠিক আছে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে আর হচ্ছে শূন্যস্থানের পরে আইএনজি যুক্ত থাকবে। রিয়াজ, ঠিক আছে, রিয়াজ এটা তো পারবাই। রিয়াজ বলতেছে কি, যে হোয়াট ডাস, দুইটা শূন্যস্থান থাকলেই বুঝতে পারবা যে এখানে হচ্ছে হোয়াট ডাস লুক লাইক বসবে। তাহলে হোয়াট ডাস লুক লাইক, এটাতে 5 নম্বর, 10টাতে 5 নম্বর। তাহলে বলছে হোয়াট ডাস দ্য ফ্রোজেন মাউন্টেন পিক, ঠিক আছে, মানে হিমায়িত বরফের চূড়া বা পাহাড়ের চূড়া, ঠিক আছে, মানে পাহাড়ের চূড়া যেখানে হচ্ছে বরফ জমে হিমা একদম শক্ত হয়ে রয়েছে আর কি, যে দ্য ফ্রোজেন মানে কি, হিমায়িত বা বরফে আবৃত এরকম। তাহলে রিয়াজ বলতেছে হোয়াট ডাজ দ্য ফ্রোজেন মাউন্টেন পিক লুক লাইক,
ঠিক আছে, বরফে আবৃত একটি পাহাড়ের চূড়া দেখতে কেমন? তাহলে এটার কি বলছিলাম, চেনার উপায় কি, যে অনেক মানে একটু কৌতূহলী প্রশ্ন থাকবে, মানে জানার ইচ্ছা থাকবে আর কি। ঠিক আছে, অদ্ভুত জিনিস দেখার বা জানার ইচ্ছা থাকবে, আর হচ্ছে বাক্যে দুইটা শূন্যস্থান থাকবে। তারপর হচ্ছে শিলা ইজ সাফারিং ফ্রম টুথ এচ। ঠিক আছে, কি? শিলা ইজ সাফারিং ফ্রম টুথ এচ। তাহলে কি হবে? শিলা হচ্ছে দাঁত ব্যথায় মানে কষ্ট অনুভব করতেছে, মানে ভোগান্তি শিকার হচ্ছে আর কি। সাফারিং মানে হচ্ছে ভোগান্তি শিকার হওয়া। ঠিক আছে, তাহলে শিলা দাঁত ব্যথায় কষ্ট পাচ্ছে বা ভোগান্তির শিকার হচ্ছে। তাহলে কী হবে? শি হ্যাড বেটার সি এ ডেন্টিস্ট। ঠিক আছে, এখন বলতে পারে এখানে উড রাদার হতে পারতো। উড রাদার কেন হবে না? কারণ উড রাদার হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে শূন্যস্থানে পরে দেয়ান থাকবে অবশ্যই, কিন্তু এখানে কিন্তু দেয়ান নাই। কী হবে তাহলে? তার জন্য অধিকতর ভালো হবে, তাহলে শি হ্যাড বেটার সি এ ডেন্টিস্ট। তার জন্য অধিকতর ভালো হবে একজন ডাক্তারকে বা দাঁতের ডাক্তারকে দেখানো, বা ডেন্টিস্টকে দেখানো, বা দন্ত চিকিৎসককে দেখানো। হ্যাড বেটার, বুঝতে পারছো কি? অর্থাৎ শিলা ইজ সাফারিং ফ্রম টুটেক, শিলা দাঁত ব্যথায় ভোগান্তি শিকার হচ্ছে বা দাঁত ব্যথায় ভুগতেছে। শি হ্যাড বেটার, তার জন্য অধিকতর ভালো হবে সি এ ডেন্টিস্ট, একজন দন্ত চিকিৎসককে দেখানো। আচ্ছা, তারপরে হচ্ছে যে এ গুড বয়, একজন ভালো ছেলে। কী হবে এখানে? ড্যাশ স্টে অ্যাট হোম দেন মিক্সড উইথ আদার বয়েস, আদার ব্যাড বয়েস। ঠিক আছে, একজন ভালো ছেলের জন্য বরং তোমার বাড়িতে থাকা উচিত, মানে অন্য অন্য খারাপ ছেলেদের চেয়ে মেশার চাইতে। দেখো শূন্যস্থানে পরে দেন আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এ গুড বয় উড রাদার, আচ্ছা, এ গুড বয় উড রাদার, একজন ভালো ছেলের জন্য বরং ভালো স্টে অ্যাট হোম, বাড়িতে বসবাস করা, দেন চাইতে, কিসের চাইতে? মিক্স উইথ ব্যাড বয়েস, খারাপ ছেলেদের সাথে মেশার চাইতে বাড়িতে থাকাই বলে, এরকম আর কি। বুঝতে পারছো কি? তাহলে একজন ভালো ছেলের জন্য বরং ভালো স্টে অ্যাট হোম, বাড়িতে বসবাস করা, লেটার অন মানে সরি দেন মিক্স উইথ ব্যাড বয়েস, মানে খারাপ ছেলেদের সাথে মেশার চাইতে বাড়িতে থাকাই ভালো। ঠিক আছে, আচ্ছা, এরপরেরগুলো তো ক্লিয়ার করে। পারতেছো কি? আচ্ছা, পারো। ওইটাই হচ্ছে এস এর মান। এস এতটা স্কেলে আসতেছে না। বলছি যে এইখান থেকে যে এই মাপটা হচ্ছে এস এর মাপ। সুতরাং এই মাপ দিয়ে এখানে বসাই দিতে দেখছো, এটা শেষ। পারছো কি? তিনটে পারছো? একটা তো পারবাই, একটা তো তিনটে পারছো। এতে কি হবো? বুঝলাই মনে মানে নয়টাই করে এই করছে, এটা বা একটা যে বাচ্চা এটাই বসেছে না। আচ্ছা, তাহলে দেখো দ্য ভার্সেটাইল জিনিয়াস পোয়েট। ঠিক আছে, মানে ভার্সেটাইল মানে হচ্ছে তোমার যেটাকে বলে অলরাউন্ডার। ঠিক আছে, ভার্সেটাইল মানে বহুমুখী প্রতিভাবান পোয়েট, কবি মিল্টন। ঠিক আছে, ওয়াজ বর্ন ইন 1600 বা 1608 ইন ইংল্যান্ড। তাহলে এখানে কি বসবে? অসবর্ন, এটা তো পারাই যায়। ঠিক আছে, ভার্সেটাইল মানে কি? ভার্সেটাইল মানে হচ্ছে বহুমুখী, জিনিয়াস মানে কি? প্রতিভাবান। ঠিক আছে, তার দ্য ভার্সেটাইল জিনিয়াস পোয়েট মিল্টন মানে বহুমুখী প্রতিভাবান কবি মিল্টন ওয়াজ বর্ন ইন 1608 ইন ইংল্যান্ড। 1608 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তারপরে দেখো যে নাম্বার আসলে দ্য গেম, আচ্ছা, দ্য গেম ইজ ডিলেইড ডিউ টু রেইন। ঠিক আছে, মানে খেলাটা ডিলেইড হচ্ছে মানে দেরি হচ্ছে।
কিসের জন্য? ডিউ টু, মানে কিসের ডিউ টু মানে হচ্ছে কারণে, কিসের কারণে? রেইন, বৃষ্টির কারণে, ঠিক আছে। ইট উইল রিজিউম, ঠিক আছে। ইট উইল রিজিউম, এটা কি হবে? শুরু হবে। কখন শুরু হবে? অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপ, মানে বৃষ্টিটা থামতে না থামতে কি হবে? এটা শুরু হবে। বুঝতে পারছো কি? আচ্ছা, এটা অর্থ কি বলো তো দেখি, সিদ্ধি তো বলো তো, এটা অর্থ কি? কথা বলতে সময় নেই, এটা অর্থ বলো। শোনো না, তুমি কি করতেছিলে তখন? আবার কমুকে বলো, এটা অর্থ বলো, বলবো এটা। আচ্ছা, দ্য গেম ইজ ডিলেইড। ডিলেইড মানে কি? ডিলেইড মানে হচ্ছে দেরি হচ্ছে, বা হ্যাঁ, বা কালক্ষেপণ হচ্ছে ডিউ টু রেইন, বৃষ্টির কারণে, ঠিক আছে। ইট উইল রিজিউম, রিজিউম মানে হচ্ছে পুনরায় শুরু হবে। কী হবে? ইট উইল রিজিউম, এটা পুনরায় শুরু হবে। অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপ, মানে বৃষ্টি থামতে না থামতে কী হবে? এটা শুরু হবে, মানে যখনই বৃষ্টি থামবে তখনই খেলাটা শুরু হবে। আচ্ছা, উই ক্যান্ট টক মাচ টাইম অ্যানিমোর, ঠিক আছে। আমরা কি করতে পারবো না? কথা বলতে পারবো না। মাচ টাইম অ্যানিমোর, এর চেয়ে বেশি, ঠিক আছে। উই হ্যাভ টু কাম এ কনক্লুশন, আমাদের একটি উপসংহারে আসা উচিত, বা আমাদের একটি উপসংহারে আসতে হবে। তাহলে উই হ্যাভ টু কাম এ কনক্লুশন, আমাদের একটি উপসংহারে আসতে হবে। বুঝতে পারছো কি? এখন বলো, এটা তিনটা বলো, ঋতু দ্বারা এটা বলো দেখি, গ্রাম পড়লা।